যদি আপনি কোরআন সুন্নাহর কোনো বিধানকে মানেন না এমন না, অপছন্দ করেন, মুখে আপনার দাড়ি আছে কিন্তু জামাই একটা আসছে সব দিক থেকে সব ভালো, সবই পছন্দ, আপনার মুখে দাড়ি কিন্তু জামাইটা যেটা আসছে, জামাইয়ের মুখে দাড়ি দেখে মনে হচ্ছে না দাড়িওয়ালা জামাইয়ের সাথে মেয়ে বিয়ে দেবো না। আপনার মুখেও কিন্তু দাড়ি, তার মানে আপনি দাড়িকে মানেন, বিশ্বাস করেন, কিন্তু জামাই কেন দাড়িওয়ালা নেবেন না, জামাই কেন তাকে নেবেন না, দাড়ি আছে তাই। মানে সমস্যা কিছু না, মুখে দাড়ি আছে তাই আপনার ভালো লাগছে না। যদি এই ভালো না লাগে, শেষ, ইমান শেষ। জাস্ট যদি ভালো না লাগে, দাড়ি না, ইসলামের ছোট থেকে ছোট ফরজ নফল সুন্নাহ যাই বলেন, ছোট থেকে ছোট কোনো বিধান আপনি মানেন না, অস্বীকার করেন, তাহলে তো কাফের হলেনই, ওইটা তো ভিন্ন কথা। কিন্তু আপনার ভালো লাগে না, মনে মনে বিদ্বেষ আছে, এটা ভালো লাগলো না, শেষ, ইমান শেষ। দলিল কোরআনুল কারীম সূরাত মুহাম্মদ 47 নম্বর সূরার 26 নম্বর পারার 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহু ফাআহবাতু আমালুহুম। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, তোমাদের যদি কোনো ইসলামের বিধানকে অপছন্দ হয়, তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ বাতিল করে দিই। একটু যদি খারাপ লাগে, কারিহুমা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছে, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, একটু যদি খারাপ লাগে, ফাহবাতু আমালুহুম, তোমাদের সব আমল শেষ, আমল নষ্ট, নাই, আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলছেন, তুমি ওদেরকে যখন কোরআন এবং হাদিস দিয়ে ডাক দিবে, রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা মুখ ফিরিয়ে নেবে, তারা তোমাদের দিকে পৃষ্ঠ প্রদর্শন করবে। কোরআন আর হাদিস যখন তাদেরকে দিবা, ইসলামিক শরীয়ত যখন তাদেরকে দিবা, ইসলামিক বিধান যখন তাদেরকে দিবা, দেখবে ওরা পিঠ ফিরিয়ে নেবে। আল্লাহ স্বয়ং বলছে এরা হচ্ছে মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা, আল্লাহ বলছে তুমি মুনাফিকদেরকে দেখবে, তারা তোমাদের দিকে পিঠ ফিরিয়ে দিয়ে চলে গেছে। তাহলে ইসলামের কোনো ব্যাপারে আপনি মনে মনে বিদ্বেষও যদি রাখেন, মনে মনে বলেন না কাউকে, মনে মনে বিদ্বেষ, মুখেও বলেন না, কাজে কর্মে প্রকাশ করেন, মানুষ টের পায় না, কিন্তু অন্তরে আপনার আছে, কোনো একটা ব্যাপারে, ছোট্ট ব্যাপারে আপনার ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? বিদ্বেষ রাখা যাবে না। পয়েন্ট ছোট করে দিলাম, সময় অল্প। তাহলে 6 নাম্বার পয়েন্ট এবার নেন। ইসলামের কোনো ব্যাপার নিয়ে আপনি যদি ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, হাসি তামাশা করেন, ঈমান নাই। যদি আপনি কোনো কিছুকে মজার ছলেও, ইসলামের কোনো কিছুকে নিয়ে মজার ছলে ঠাট্টা করেছেন, মজাটা যে করেছেন, ঠাট্টাটা করেছেন, এটা মজার ছলে করেছেন, মজার ছলেও যদি মজা করেন, জয়পুরহাটের ভাষায় ইয়ারকি করেও যদি ইয়ারকি করেন, তারপরেও ঈমান থাকবে না। আপনি হয়তো দাড়িকে ভালোবাসেন, দাড়িকে পছন্দ করেন, মুসলিম মানুষ, আপনার মুখে হয়তো দাড়ি আছে, কিন্তু একটা আপনার বন্ধুর দাড়ি কম আছে না, এরকম মানুষ, বলেন তোর মুখে দাড়ি, তোর মুখের কয়টা দাড়ি, এই দাড়ি না রাখলে কি হয়, ঠাট্টা করলেন, ঈমান শেষ, ঈমান শেষ নাই। আমি আপনাকে বলেছিলাম কাঁচের গ্লাস বানাতে 3 দিন লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। এই একটা কথা বলার কারণে আপনার ঈমান শেষ। মানে সুন্নাহ নিয়ে আপনি ঠাট্টা বিদ্রূপ করতে পারবেন না। আর যারা বলে, ওই যে কতক মানুষ আছে যে আমরা ওই যে হুজুর হওয়ার কারণে বলে কাঠমোল্লা, হুজুর হওয়ার কারণে বলে তেতুল হুজুর, হুজুর হওয়ার কারণে বলছে মুখে দাড়ি ছাগলের দাড়ির মতো দাড়ি রেখেছে, নাউজুবিল্লাহ। যারা এগুলো ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, তাদের ঈমান থাকবে না। জিহাদের ময়দানে বসে ঠাট্টা করেছে, তাই সাহাবীদের ঈমান নাই। কতক সাহাবী বসে ঠাট্টা করছিল। খোলেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 65, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 65-66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জিহাদের ময়দানে গিয়ে একটু ঠাট্টা করছিল। একজন লোক অন্য সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা করছিল। আরেক সাহাবী এটা দেখে বলছে, আমি এক্ষুনি আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বলে দিব তুমি আমাদেরকে নিয়ে ঠাট্টা করছো, এরকম করছো। এই কথা বলে সে গেছে আল্লাহর নবীর কাছে বলার জন্য। আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। 65-66 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারে ঠাট্টা করেছে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, তাদের ঈমানটা ভেঙে গেছে। তারা তোমার কাছে যদি ওজরও দেয়, আল্লাহ বলছে যে লা তা'তাযিরু, ওদের কোনো ওজর খাটবে না, ওদের কোনো অজুহাত খাটবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ওরা ঈমান আনার পরে কুফরি করেছে, লা তা'তাযিরু, ওদের কোনো ওজর চলবে না, ওদের কুফরি হয়েছে, স্বীকার করুক, তওবা করুক। ওদের কুফরি হয়েছে, ঠাট্টা করেছে একটু, তাই জিহাদের ময়দানে ঠাট্টা করেছে, জিহাদ করতে গেছে, তাহলে তাদের ঈমান নাই, তারা ইসলাম মানে না। আরে জীবন দিতে চলে গেছে, সেখানে গিয়ে হয়তো বা একটু মস্করা করছে, ঠাট্টা করেছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে না, কখনো করতে পারবে না। ওরা অজুহাত দেখানোর আগেই আল্লাহ বলে দিচ্ছে ওদের কোনো অজুহাত গ্রহণ করবে না। লা তা'তাযিরু,
কোনো কথা চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। আল্লাহর নবীর কোনো বিধানকে নিয়ে, সুন্নাহকে নিয়ে আপনি ঠাট্টা করবেন, বলবেন আমাদেরকে লেডিস মুসল্লি, আপনি আমাদেরকে বলবেন যে হচ্ছে ওই যে কি বলে মহিলাদের মতো নামাজ পড়ে, বুকের উপরে হাত বাঁধে তাই। আপনি আমাদেরকে ওই যে বলবেন যে হচ্ছে রফুল ইয়াদাইন করে, যে ঠাট্টা করে বলে, এটা তো কোরআন হাদিস কিছু না, বগলে মূর্তি ছিল। কি ছিল? মূর্তি ছিল। মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবী ওই বুদ্ধি ওদেরকে দিয়েছিল যে হাত তুলবা তাহলে তো মূর্তি পড়ে যাবে। হ্যাঁ রে ইঞ্জিনিয়ার রে, কোত্থেকে এগুলা যে বানিয়েছে, মানে ব্রেন কি তাদের, মানে খায় আর শুধু চিন্তা করে করে এগুলো মাথা থেকে বের করে, তো সনদও নেই, তো জাল আদিস না। ঠাট্টা করছে, বিদ্রোহ করছে। জোরে আমিন বললে নাকি তাদের কি হয়, সালাতের ইমাম সাহেব কেরাত ভুলে যায়। এত দুর্বল ব্রেন নিয়ে ইমামতি করতে কেন আসেন আপনি? মানে পান বিক্রি করে খান, যান। আমিনের শব্দ শুনে নাকি উনি কেরাত ভুলে যায়। মানে ঠাট্টা বিদ্রোহ, যে কোনো সুন্নাত নেই, সাবধান। আল্লাহর নবীর কথার শব্দের উপরে কথা চলে গেলে আমল সব নষ্ট হয়ে যায়। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে কখন যে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে তোমরা টেরই পাবে না। 4846 নম্বর হাদিস সহিহ বুখারী। সাবিত ইবনে কায়েস একজন সাহাবী ছিল, ওর কথা একটু জোরে জোরে, আল্লাহর নবীর কাছে আসলেই একটু জোরে জোরে কথা বলে। যখন এই আয়াত নাজিল হয়ে গেছে, যখন এই আয়াত নাজিল করেছে যে আওয়াজ উঁচু হলেই তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, সাবিত ইবনে কায়েসকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে সাবিত ইবনে কায়েসকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী এবার বললেন সাবিত ইবনে কায়েসকে দেখি না, কোথায় গেল? বুখারীর বর্ণনা 4846 নম্বর হাদিস। একজন সাহাবী খুঁজে দেখতে গেল সাবিত ইবনে কায়েস কই, খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখছে সে মাথা নিচু করে বারবার কি জানি বলছে আর কান্নাকাটি করছে। তাকে ডাক দিয়ে বলা হলো তুমি কেমন আছো? বলছে আমি ভালো নেই। বলছে কেন তুমি ভালো নেই? তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবীর কথার শব্দের উপরে কারো কথার শব্দ যদি চলে যায় তার আর কোনো আমল অবশিষ্ট থাকে না। আমার তো সব আমল নষ্ট হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমার বাঁচার আর কোনো উপায় নাই। এই কথা যখন সাবিত ইবনে কায়েস বলল, সাহাবীটা খবর নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলল, রে সাহাবী, সাবিত ইবনে কায়েসের কাছে তুমি আবার চলে যাও। এইবার গিয়ে তুমি বলবা সাবিত, আল্লাহর নবী বলেছে আল্লাহ তোমাকে জাহান্নামী নয় বরং জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। শব্দ চলে গেলে, একটু কথার উপরে শব্দ চলে গেলে ঈমান শেষ হয়ে যায়। আর আপনি সুন্নাহকেই বিদ্রোহ করছেন, দাড়িকেই ব্যঙ্গ করছেন, ইসলামকেই ব্যঙ্গ করছেন, হুজুরদেরকেই ব্যঙ্গ করছেন। ঈমান আছে, গোফে তেল, ওই যে একটা কথা আছে না যে গাছে কাঁঠাল গোফে তেল, ওই তেল দিতে থাকেন। আপনি কাঁঠাল খাওয়ার আগে কাঁঠাল পচে গেছে, কাঁঠাল পাকার আগে খাওয়ার আগে কি হয়ে গেছে? পচে গেছে। জান্নাতে যাবেন, বসে আছেন, জান্নাতের বড় বড় কলা খাবেন, এই খাবেন সেই খাবেন, গোফে তেল দিচ্ছেন। ঈমান যে আপনার এদিকে শেষ, জান্নাতে কেমনে যাবেন? আমরা তেল মাখাই সার। সুতরাং কোন সুন্নাহকে নিয়ে আমরা ব্যঙ্গ করব না। এখানে আরেকটা কথা, আমরা জানি না জান্নাতি সাহাবীর সংখ্যা কয়জন? কয়জন জানি? 10 জন। এই 10 জনের মধ্যে এই যে সাবিত ইবনে কায়েস নাম বললাম, এই নামে 10 জনের মধ্যে আছে? নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে আছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার হবে, তাদের নাম এখানে আছে? নাই। কামিন ইসকিন মুআল্লাকিন আও মুদাল্লান ফিল জান্নাহ লি ইবনু দাহদা। ইবনু দাহদার জানাজা করে যাচ্ছে আর আল্লাহ নবী বলছে ইবনু দাহদার জন্য জান্নাতে ফল ফ্রুট ঝুলে ঝুলে আছে, আমি দেখতে পাচ্ছি। ওই 10 জনের মধ্যে ইবনু দাহদার নাম আছে? নাই। সাইদ ইবনু আল আখরাম, ওই যে ওই সাহাবী, আল্লাহ নবী দুল্লানি আল আমালিন। তো আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ আমাকে সহজে জান্নাত দিবে। বললো ঈমান আনো, সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত দাও, সম্ভব হলে হজ করো। কোনো হাদিসে হজের কথা আছে, কোনো হাদিসে নাই। আল্লাহ নবী বললেন দেখো কেউ যদি জান্নাতি সাহাবী দেখতে চাও ওর দিকে দেখো, এর নাম হচ্ছে কি নামটা বললাম? সাইদ ইবনু আল আখরাম। সাইদ ইবনু আল আখরাম এই সাহাবী, এর নাম ওই 10 জনের মধ্যে আছে? নাই। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এটা বিখ্যাত মাশহুর। তবে এই 10 জনই চূড়ান্ত, এই কথা ঠিক নয়। আমার কাছে 60 জনের নামের সিরিয়াল আছে আমার কাছে, একদিন সময় হলে শুনিয়ে দিব আপনাকে। 10 জন জান্নাতি সাহাবী, কথা ভুল, এই তথ্য ভুল। ওই 10 জন বিখ্যাত, ওই 10 জন কি বিখ্যাত, কিন্তু অনেক সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এখনই আপনাকে 5 জনের নাম বললাম। এই নামগুলোর মধ্যে মহিলাদের কারো নাম আছে? বলেন না নাম আছে? তো
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেও যে জিবরিল আমিন বলেছিল হাতে বাটি নিয়ে আসছে, ওনাকে বলেন আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়েছে, কোনো শোরগোল নাই, খুব শান্ত পরিবেশে একটা ঘর বানিয়েছে তার জন্য, নেন ইনাকে এখন কোথায় হিসাব করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন দুনিয়াতে যেমন তুমি আমার বউ, পরকালেও তুমি আমার বউ হবে, জান্নাতে যাবে। সার্টিফিকেট পাইছে না পায় নাই? এরকম আরও মহিলা সাহাবীদের নাম আছে আমার কাছে, সব মিলে 60 জনের লিস্ট আছে, শুধু নামের লিস্ট আছে। সুতরাং 10 জন সাহাবী জান্নাত পাবে, তারা বিখ্যাত, তবে তারাই 10 জনই চূড়ান্ত নয়, অনেক সাহাবী পেয়েছিল। আরো শুনবেন, বদরের যুদ্ধ যারা করেছিল আল্লাহ নবী বলছে সব জান্নাতি, 313 আরো যোগ করেন। যারা এই যে আপনার হুদাইবিয়ার প্রান্তরে গিয়ে শপথ নিয়েছিল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যে উসমানকে হত্যা করেছে আমরা সব বদলা নেব, তখন তিনি উমরা করতে গিয়েছিলেন, উমরা বাদ দিয়ে শপথ যখন সবাইকে নিয়ে করলেন, আল্লাহ সূরা ফাতহি যে আয়াতের শেষের দিকে যেই প্রেক্ষাপটে নাজিল করেছে, তখন ওই সাহাবীরা যারা শপথ করেছিল আল্লাহ নবী বলছে এরাও সব জান্নাতি। এবার নেন হিসাব করেন কয়টা করবেন। সুতরাং 10 জন জান্নাতি সাহাবী, এই তথ্য ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় শেষ, 30 বেজে গেছে। এই পয়েন্টগুলো শুধু বলে শেষ করে দেয়, এগুলোর পয়েন্ট ব্যাখ্যা করবো না। তাহলে 6টা বললাম। 7 নাম্বার হলো জাদুতে বিশ্বাস করা। জাদু বর্তমান সময়ে অনেক বিশ্বাস করে মানুষ, জাদু করায় প্রেম প্রীতির জন্য, জমি জিরাত লিখে নেওয়ার জন্য, এই সেই করার জন্য। যারা জাদু করবে, সহজ করে বলছি, যারা জাদু করবে, মহিলারা আছেন কান খাড়া করে শোনেন, আপনারা এই জাদুকরদের কাছে বেশি যান। জাদু যারা করবে, জাদুতে যারা বিশ্বাস করবে, এই তাবিজ কবজ যেগুলা করবে, যা করবে, সবাই কাফের। বিশ্বাস করলেও কাফের, জাদু করলেও কাফের, জাদুকরের উপর সন্তুষ্ট থাকলেও কাফের, যা করবে সব কাফের। এগুলো কিতাবুল কাবায়েরে জাদুকরের শাস্তি স্বরূপ বলা হয়েছে। মুসলিমের হাদিস নিয়ে এসেছেন, অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস নিয়ে এসেছেন, ইসলামিক রাষ্ট্র হলে জাদুকর সব কয়টাকে মেরে ফেলা হতো। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওরা জাদু করে মারই ওয়া জাওজি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ করাতো। হারাম, জাদু করা যাবে না, করলে ঈমান থাকবে না। 8 নম্বর পয়েন্ট, মুসলিমদের বিরুদ্ধে যদি ইহুদি খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, এদের ধ্বংস করুক, এদের ধ্বংস হোক, যদি সাহায্য করেন আপনার ঈমান থাকবে না। 9 নম্বর পয়েন্ট, আপনি যদি নিজেকে ইসলাম থেকে বাইরের কেউ মনে করেন যে আমার জন্য ইসলাম মানা লাগবে না, মানে আপনার হুজুর যদি পর্দা না করে, আমরা যদি বলে পর্দা করে না, বলছি আমার হুজুরের চোখ আর তোমাদের চোখ, আমরা দায়েমি নামাজ পড়ি, আমাদের নামাজ পড়া লাগে না। এই কথা যারা বলবে যে আমাদের নামাজ লাগে না, পর্দা লাগে না, মনে করবে শরীয়ত থেকে বাইরে। আপনি যদি এই কথা বিশ্বাস করেন যে অমুক শরীয়তের বাইরে, অথবা কেউ যদি নিজেকে মনে করে আমি শরীয়তের বাইরে, এদের একটারও ঈমান নাই, সব বেঈমান। 10 নম্বর পয়েন্ট, যদি ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ হন, কোরআন হাদিস শোনেন না, পড়েন না, সালাত আদায় আসেন না, মানে ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ। আল্লাহ বলছেন যালিকা ইসলাম থেকে সম্পূর্ণ, সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন যারা ইসলাম থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেবে, ওরা ওর চেয়ে বড় জালেম আর কে? আল্লাহ বলছেন তাদের উপরে আমি বদলা নেব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিমুখ মানুষদের পছন্দ করেন না। সুতরাং ইসলাম থেকে যারা সম্পূর্ণ বিমুখ, দেখেন না কত বড় অফিসার, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, সালাত আদায় করে না, কিচ্ছু বোঝে না, ইসলাম থেকে বিমুখ, এরকম থাকতে থাকতে কখন যে ঈমান চলে যায় বুঝতে পারবে না। কথা এখানে শেষ। 10টা পয়েন্ট আরেকবার একটু বলে নেই। 1 নম্বরে যদি শিরক করেন ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে যদি আপনি আল্লাহর সঙ্গে মাঝখানে বান্দাকে বা কোনো কিছুকে মাঝখানে রাখেন ইবাদত আমলের ক্ষেত্রে, ঈমান ভেঙে যাবে। 3 নাম্বার, যদি আপনি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না করেন, ঈমান ভেঙে যাবে। 4 নাম্বার, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্মের চাইতে, ইসলামের চাইতে, কোরআন হাদিসের চাইতে অন্য কিছুকে বেশি ভালো মনে করেন, জীবন ব্যবস্থা মনে করেন, ঈমান থাকবে না, ভেঙে যাবে। 5 নাম্বার, ইসলামের কোনো ব্যাপারে যদি মনে মনে একটু বিদ্বেষ রাখেন, ভালো লাগে না রাখেন, ঈমান শেষ হয়ে যাবে। 6 নাম্বার, যদি ইসলাম সম্পর্কে আপনি ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, হাসাহাসি করেন, ইসলামের কোনো বিধানকে নিয়ে, ঈমান থাকবে না। 7 নাম্বার, যদি আপনি জাদু করেন, জাদু করে বিশ্বাস করেন, ঈমান থাকবে না। 8 নাম্বার, যদি মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করেন, ঈমান থাকবে না। 9 নাম্বার, ইসলাম থেকে নিজেকে বাইরে মনে করলে আপনার ঈমান থাকবে না, বা কাউকে মনে করলে, নিজেকে মনে করলে ঈমান থাকবে না। 10 নাম্বার, যদি ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ হন, আপনার ঈমান থাকবে না। বাস, কথা শেষ। শোনেন, আপনাদের এখানে অনেক সময় অনেক আলেম শাইখরা আসে, আমিও আসি, 2-4-5 মিনিট এদিক সেদিক হয়ে যায়, এটা আপনারা মনে কষ্ট নেবেন না প্লিজ। কারণ এই আলোচনা যদি আমি আজকে শেষ করে না দিতাম, আবার কবে এটার আলোচনা করতাম বলেন? তো আপনারা জ্ঞান শিখার জন্য আসেন, মা বোনদেরকে বলবো আপনারা জ্ঞান শিখার জন্য আসেন। আমরা চেষ্টা করি ভাই, বিশ্বাস করেন, সময়ের মধ্যে যেন শেষ হয়, কিন্তু অনেক সময় আমরা পেরে উঠি না। এটা দয়া করে আপনারা মনে এটাকে বোঝা মনে করে নেবেন না। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। হাজা মাইন্দি ওয়ালিল মুইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।